আচ্ছা, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ড, যেখানে হচ্ছে আমরা ওয়েবসাইটটি ডিজাইন করব। এবং এইখানে হচ্ছে ওয়ার্ডপ্রেসের যে ডিফল্ট 2025 সেই থিমটা অ্যাক্টিভ অ্যাক্টিভ আছে ডিফল্ট অবস্থায়। এবং এখানে আপাতত হোস্টিংগারের কিছু প্লাগইন বাই ডিফল্ট আছে। তো আমরা যদি এখন যেটা করব সেটা হচ্ছে এই ডোমেইন হোস্টিং আসলে আমরা কোথা থেকে পারচেস করব। তো ডোমেইন হোস্টিং পারচেস করার জন্য আমি যেটা রিকমেন্ড করি সেটা হচ্ছে হোস্টিংগার। তো হোস্টিংগার থেকে হচ্ছে আপনারা ডোমেইন এন্ড হোস্টিং পারচেস করতে পারেন। এটা মোটামুটি মানে কম টাকার মধ্যে মোটামুটি ভালো ওরা সার্ভিস প্রোভাইড করে। আমি আমার নিজের ওয়েবসাইট, এমনকি আমার ম্যাক্সিমাম ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্যই হচ্ছে হোস্টিংগার রিকমেন্ড করি। তো ও হোস্টিংগারে ভিজিট করার পর এখানে স্টার্ট নাও ক্লিক করলে এখান থেকে হচ্ছে যে কোনো একটা প্যাকেজ চাইলে চুজ করতে পারেন। তো প্রথম অবস্থা আমি যেটা প্রেফার করি সেটা হচ্ছে এই ফার্স্টে যে প্রিমিয়াম প্যাকেজ সেটা চুজ করাটাই বেটার। এটার মধ্যে হচ্ছে চাইলে 25টার মতো ওয়েবসাইট অ্যাড করা যাবে, 25 জিবির মতো এখানে স্টোরেজ আছে। এবং এই সবগুলো প্যাকেজের সাথেই হচ্ছে ওরা মেইনলি একটা ফ্রি ডোমেন দেয় 1 বছরের জন্য। এবং সবচেয়ে ইন্টারেস্টিং যেটা আমি আগেও নেমচিপ ইউজ করতাম। তো নেমচিপ ইউজ করে তো এসএসএল সার্টিফিকেটের সবচেয়ে একটু ঝামেলা হইতো বা ভেজাল হইতো, বা ওটার ওয়েবসাইট স্পিডও অনেক কম। সেই ক্ষেত্রে হোস্টিংগার এখান থেকে অনেক মোটামুটি অ্যাডভান্স। আর এখানে সব সাবডোমেন বা ইয়াতেই ফ্রিতে এসএসএল এখানে ওরা প্রোভাইড করে। তো এখান থেকে যে কোনো প্যাকেজ চুজ করার পর এখানে চুজ প্ল্যান ক্লিক করতে হবে। এবং চুজ প্ল্যানে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আহ, আপনারা হচ্ছে চাইলেই এখানে কত দিনের জন্য হোস্টিংটা পারচেস করতে চাচ্ছেন সেই হিসেবে এখান থেকে চুজ করতে পারেন। তো এটা সবচেয়ে বেশি মান্থ সেল করলে যেটা হয় সেটা হচ্ছে এখানে সবচেয়ে কম রেটে পাওয়া যায়। অলমোস্ট প্রায় দেখা গেছে $575 জায়গায় এখানে ডিসকাউন্টে মাত্র $143, যেটা কিনা প্রায় 4 বছরের জন্য 48 মাস। চাইলে হচ্ছে এখান থেকে 12 মাস বা 1 মাসের জন্য সিলেক্ট করতে পারেন। তো এক বছরের জন্য সিলেক্ট করতে পারেন। তো 1 বছরের জন্য করলে যেটা হয় সেটা হচ্ছে এখানে একটা ফ্রি ডোমেন পাওয়া যায়। চাইলে হচ্ছে 1 মান্থের জন্য নেওয়া যায়, কিন্তু 1 মান্থ ইউজ করতে গেলে এখানে প্রায় $16 প্লাস হচ্ছে ডোমেনের জন্য আবার প্রায় $15, $30। তো এটা থেকে না ইয়ে করে এখান থেকে 12 মাস চুজ করেই আমার মনে হয় সবচেয়ে বেটার। তো এখান থেকে 12 মাসের যে প্যাকেজ সেটা চুজ করার পর এখানে কন্টিনিউ ক্লিক করতে হবে। এবং এইখানে হচ্ছে যেটা করতে হবে সেটা হচ্ছে জাস্ট ইমেল অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার করার পর একটা পেমেন্ট পেজ ওপেন হবে। তো পেমেন্ট পেজ ওপেন হওয়ার পর হচ্ছে আপনাদের মেইলে হচ্ছে একদম ডিটেলস দিয়ে দিবে। ডিটেলস দেওয়ার পর হচ্ছে আপনারা যখন আবার হোস্টিংগারে লগ ইন করবেন তো সেটা ড্যাশবোর্ড কেমন হয় সেটা দেখাচ্ছি। তো এটা হচ্ছে হোস্টিংগারের ড্যাশবোর্ড। তো এখান থেকেই হচ্ছে মানে আপনারা হচ্ছে লগ ইন করার পর এই টাইপের একটা ইন্টারফেস ওপেন হবে, বা হচ্ছে এটা অন্যরকম থাকতে পারে। তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা এখান থেকে ক্লিক করবেন ওয়েবসাইটে। তো ওয়েবসাইটে ক্লিক করার পর এখানে হচ্ছে আপনাদের যে ডোমেন এবং সেগুলো হচ্ছে আপনারা দেখতে পারবেন না, কারণ হচ্ছে আপনাদের যেটা করতে হবে এখন যেহেতু আমার হচ্ছে এখানে ডোমেন নেওয়া আছে তার কারণ হচ্ছে আমার অ্যাকাউন্টে এটা শো করতেছে। তো আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে অ্যাড ওয়েবসাইট, তারপরে এখান থেকে ওয়ার্ডপ্রেস। তো ওয়ার্ডপ্রেস ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে মাই সেলফ, তারপর নেক্সট। তো এখান থেকে হচ্ছে আপনাদের ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার পর ওয়ার্ডপ্রেসের ওয়ার্ডপ্রেসের ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার পর এখানে হচ্ছে নেক্সট। তারপর এখান থেকে হচ্ছে আপনার ব্লাঙ্ক সাইট। তো ব্লাঙ্ক সাইট থেকে এখান থেকে হচ্ছে আপনাদের যে ডোমেন নেম আপনারা দিতে চাচ্ছেন সেখানে হচ্ছে ডোমেন নেম দেওয়ার পর তারপর নেক্সট দিয়ে ইনস্টল করলেই হচ্ছে হয়ে যাবে। তো এটা হচ্ছে আমি আর দেখাচ্ছি না। তো আমি হচ্ছে এখানে ওয়ার্ডপ্রেসটা আমার ইনস্টল করা আছে। তো আমাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমেই আমাদের এখান থেকে থিমস, এবং থিমস থেকে আমরা হচ্ছে এলিমেন্টর যেই প্রেফার করে যে থিমটা হ্যালো এলিমেন্টর,
এটাকে ফার্স্টে ইনস্টল করব। অ্যাক্টিভেট করলাম। তো এখন যদি আমরা ভিজিট করি আমাদের ওয়েবসাইট, দেখবো যে হ্যালো যে এলিমেন্টর থিম সেটার হচ্ছে এখান ডিজাইনটা শো করতেছে। তো এরপর হচ্ছে আমাদের যেটা করতে হবে, এলিমেন্টরটা ইনস্টল করতে হবে। আপনারা চাইলে প্লাগইন থেকে অ্যাড নিও করে ইনস্টল করতে পারেন, বা এখানে যেহেতু এটা এলিমেন্টরের থিম সেই কারণে হচ্ছে ওরা এখানে দেখা যাচ্ছে। তো আমি এখান থেকে এটা ইনস্টল করব, এলিমেন্টরটা। তো এলিমেন্টর ইনস্টল হওয়ার পরে এরকম একটা ইন্টারফেস শো হবে। আপনারা জাস্ট এখান থেকে এখানে ক্রস করলে এটা হচ্ছে চলে যাবে। তারপর হচ্ছে আমাদের আরও দুইটা প্লাগইন ইউজ করতে হবে। সেটা হচ্ছে এক্সপ্রো, মিলে হচ্ছে কাস্টম হেডার ফুটার ডিজাইন করার জন্য আমরা হচ্ছে এই অ্যাডনগুলো ইউজ করব। তো আমরা হচ্ছে এই যে এক্সপ্রো থিম বিল্ডার ফর এলিমেন্টর, এটা হচ্ছে মোটামুটি দেখলাম অনেক অ্যাডভান্স লেভেলের কাজ করা যায় এটার মাধ্যমে, এটা ব্যবহার করে ফ্রিতেই। তো এটা ইনস্টল করার পরে এখানে এই যে আরেকটা দেখেছে এক্সপ্রো এলিমেন্টর অ্যাডন, তো এটাকেও হচ্ছে ইনস্টল করতে হবে আমাদের এবং অ্যাক্টিভেট। তো আমাদের হচ্ছে মোটামুটি থিম এবং প্লাগইন ইনস্টল করা রেডি। তো পরবর্তীতে টিউটোরিয়াল আমি দেখাবো কীভাবে হচ্ছে পেজ সেট আপ, মেনু সেট আপ করতে হয়, এবং আমরা হচ্ছে ওয়েবসাইট ডিজাইনটা শুরু করবো আর কি একদম স্ক্র্যাচ থেকে।